জলবায়ু পরিবর্তনকে তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি বলে এর প্রতিকার চাওয়ার অধিকার রোধে ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। রায়ে বলা হয়েছে, অতিরিক্ত কার্বন নিঃসরণের দায়ে এক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে আরেক দেশ। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। নজির সৃষ্টি করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এখন থেকে অতিরিক্ত কার্বন নির্গমন করলে মামলা করতে পারবে ভুক্তভোগী যে কোনো দেশ। এমনকি এ ধরনের মামলায় যুগ যুগ ধরে কার্বন নিঃসরণের অভিযোগ আনার সুযোগও রাখা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইসিজে বিচারক রায়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কোন অংশের জন্য কে দায়ী সেই ফয়সালা করাটা জটিল হয়ে উঠতে পারে। আইসিজেতে প্রথমবারের মতো 2019 সালে এ ধরনের মামলা করেছিলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একদল তরুণ আইন শিক্ষার্থী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এই রায়কে একটা বিজয় হিসেবে ধরা হচ্ছে। আদালতে যখন রায় পড়া চলছিল, তখন আদালতের বাইরে বিক্ষোভ করছিলেন পরিবেশ কর্মীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জোরালো পদক্ষেপের দাবি জানান তারা। একই সময় ব্রাজিলে অ্যামাজন বন উজাড় হওয়া বন্ধ এবং অ্যামাজন রক্ষার দাবিতে বিক্ষোভ করেন পরিবেশ কর্মীরা। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্তে আসার দাবি জানান তারা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের যেসব অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, ভানুয়াতু সেগুলোর মধ্যে একটি। আইসিজের এই রায়কে স্বাগত জানিয়েছে তারা। জলবায়ু পরিবর্তন প্রতিরোধে একটা ঐতিহাসিক ঘটনা ঘটল, আর এটা খুবই দরকারি ছিল এই সময়ে। ইতিহাসে এই প্রথম মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি নিয়ে সরাসরি কথা বলল আইসিজে। রায়টা যুগান্তকারী। জলবায়ু নিয়ে সোচ্চার ব্যক্তি ও আইনজীবীরা মনে করছেন, যুগের পর যুগ ধরে যারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়েছে, এই রায়ের ফলে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করাটা সহজ হবে। তবে যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলো বলছে, 2015 সালের প্যারিস চুক্তি সহ যেসব সমঝোতা হয়েছে সেগুলোই যথেষ্ট। এ বিষয়ে নতুন করে আইনি বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হবে না। আফসানা শাওন, 71।